আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। রাবিয়া ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে সকাল সকাল চলে আসলাম আমার সবজি বাগানে। এখানে আমি অনেক রকমের গাছ লাগাইছি। এই যেমন এটা হলো একটা মরিচ গাছ। খেয়াল করে দেখেন, মরিচ গাছের পাতাটিও কালো, মরিচটাও কালো। এই মরিচ অনেক ঝাল হয় আর বেশি একটা বড় হয় না, ছোট ছোটই থাকে। আর এটা হলো পাতাটাও সবুজ কালার, আর এই কালো সবুজ মিলানোই। মরিচটাও কালো সবুজ কালার মিলানো। এই এক জায়গায় দুইটা গাছ আমি লাগাইছি। আর এই যে পাশে দেখেন এই সবুজ কালারও মরিচ গাছ আছে। এটা হলো সবুজ কালার, এটা পাতাও সবুজ, মরিচও সবুজ কালার। এই মরিচটা অনেক চিকন হয় আর প্রচুর ঝাল। আর এই হলো সকালবেলা ভোরে উঠে ঠান্ডা থাকতে করছি। এ দেখেন একটা পেয়ারা পেলাম ঝাড়ু দিতে দিতে, তাই পেয়ারাটা খেয়ে নিলাম। ভিতরে লাল, ভাল লাগে। অনেক পেয়ারা পাতা পড়ছে, পেয়ারা পাতা ঝাড়ু দিলাম। ঝাড়ু দিয়ে এই খড়িগুলি আলাদাভাবে রাখলাম। রোদ উঠেছে, একটু রোদে দিব, কারণ এভাবে যদি ঝাড়ু দিয়ে আলাদাভাবে পাতা রাখা যায় তাহলে সেটা আবার পোড়ার কাজে ব্যবহার হয়। আর এইখানে এটা হলো বোম্বা মরিচের গাছ। এগুলি প্রচুর বৃষ্টি ছিল তখন লাগাইছি, আমি বুঝতে পারিনি যেমন বৃষ্টি হইব। এই কিছুটা আগাছা পরিষ্কার করছি সকালবেলায়, আর এখনো কিছুটা আগাছা বাকি আছে। গাছ যতটা সময় লাগাতে না যায় তার থেকে বেশি পরিশ্রম করতে হয় এই আগাছা হলে এগুলি পরিষ্কার করার জন্য। প্রচুর পরিমাণ জঙ্গল হয়ে আছে। অনেক দিন যাবত আসা হয় না, ৩-৪ দিন একটানা বৃষ্টি। তারপরে অনেক আগে এখান থেকে গাছ লাগিয়ে যে গেছে, যে একা একাই এগুলি হয়েছে। এই যে জাতি কচু, যে কচু আমরা বাজারে থেকে কিনে খাই, এই কচু লাগাইছিলাম। আজকে দেখতে আসলাম কত বড় হয়েছে। মাশাআল্লাহ, অনেক বড় হয়ে গেছে। এইসব পুঁই গাছ সব দানা লাগানো। আবার হয়তো মনে হয় আপনি প্রথমও কতগুলি পুঁই গাছ দেখছেন। সেই পুঁই গাছও আমি দানা লাগাইছিলাম, বাজার থেকে কিনে আনছি দানা। সেই দানা লাগাইছি, এই দানার থেকেই গাছ হয়েছে। আর এখানে এই গাছটির মধ্যে আমি জাংলা দিব না। এগুলি দেখা গেছে ১ হাত ১.৫ হাত বড় হইলেই মাথার থেকে কেটে কেটে খাবো। পুঁই শাক যত কাটে তত বেশি হয়। আর এই যে নিচের পাতাগুলি আমি ছিঁড়ে দিতেছি, কারণ গাছটা ভালো থাকবে। মাটিতে এই পাতা এভাবেই নষ্ট হয়ে যায়, আর যদি এই পাতাগুলি ফেলে দিই তো গাছটা হাওয়া বাতাস ভালো লাগে। আপনারা আশেপাশে বা ছাদ বাগানে ১ হাত পরিমাণের জায়গা থাকলে চেষ্টা করবেন ভাঙা বোল, বালতি, টিপা যাই থাকুক, এর মধ্যে আপনি যদি মাটি না থাকে সারাদিন আপনারা যেই রান্না করেন, যেমন পেঁয়াজ, আলু বা অন্য কোনো সবজি, চা পাতা কম বেশি সবার বাড়িতে থাকে, ওইগুলি এক জায়গায় জমিয়ে গাছ লাগানোর চেষ্টা করবেন। কারণ নিজের হাতে ১ কেজি না খাইতে পারেন, আপনি ১ পা পরিমাণও যদি খান তারপর আপনি শান্তি লাগবে অন্যরকম। আর এই দেখেন জাতি কচুর লতি হয়ে গেছে। বাজার থেকে কিনে খাওয়ার মতন সামর্থ্য সবারই আছে, কিন্তু হাতে তৈরি করে খাওয়াটা আনন্দই অন্যরকম। আপনি বাজার থেকে ১ কেজি খাওয়ার যেই আনন্দটা, আপনি হাতে তৈরি করে যদি একটা কাঁচামরিচও খান, এটার আনন্দই আপনার অন্যরকম। আর এই আগাছা আমি প্রায় টাইমে এদিকে চলে আসি, আসার পর পরিষ্কার করি। এইগুলি আগাছা, কথায় আছে না যে কিভাবে জানি মুরব্বীরা বলে যে, যেমন যে গাছটা আপনার দরকার সেই গাছটা হয় না, অথচ আগাছাটা আপনার তাড়াতাড়ি হয়ে যায়। কিছু কিছু মানুষ আছে এরকম বেশি করে। আর এই যে এই আগাছাটা চারিদিকে পরিষ্কার করে দেওয়ার একটাই কারণ, যাতে আপনি যে গাছটা লাগাইছেন এই গাছের শক্তিটা তারা কমিয়ে না দিতে পারে। আর এখানে দেখেন অনেক আগে একটা সিমের দানা ছিল, সেটাকে যে লাগাই দিয়ে গেছি, বৃষ্টির জন্য আসা হয়নি, দেখা হয়নি, ওই জঙ্গলের মধ্যে বাইতাছে। এখন এটার আমি পরিষ্কার করলাম, কয়েকটা কঞ্চি বা ঠাইল কিছু
গেড়ে দিব। দেখেন এই যে মাশাআল্লাহ দিলে অনেক বড় হয়েছে। এই সিমটা চ্যাপ্টা হইব আর বেশি একটা বড় হইব না। আমার আগামী বছর যেমন সিম গাছ ছিল সেই দানাটা এখানে আমি লাগাইছি একটা দানাই ছিল, একটা লাগাইছি, কারণ আমি দানা তেমন একটা রাখি না, হয় না না হয়। আর এই তেমন একটা করে লাগাইনি যে কিরকম না কিরকম হয়। আর এই হয়েছে কলমি গাছ। এই কলমি গাছ দানার থেকে লাগানো। আপনার পানি বা বাজারে যেই কলমি শাকটা পাওয়া যায় সেটার থেকে এটা অনেক ভালো। অনেক রান্না করলে অনেক মজা লাগে আর নরম। আপনি মাছ বা অন্য কোনো সবজি ভাজি করে যেভাবে খান খাইতে পারবেন। আর এইখানে দেখেন এই পাশে এটা হলো উস্তা গাছ আর এই হলো কলমি। দানা লাগাইছিলাম, এখন সবই একসাথে হয়ে গেছে। যদি আমি এখন কলমি এই গাছটা আলাদা না করি, যে উস্তা গাছের যদি আমি এখন ঝাঁটা গাড়ি, সেই ঝাঁটার ছেওয়ায় এই কলমি গাছটা বেশি একটা ভালো হবে না, সেজন্য ছড়িয়ে দিলাম ওই ঝুড়ির মধ্যে। আর এটা হলো কাঁঠাল গাছ, আমি গেছে বছর দানা লাগাইছিলাম, সেই দানার থেকে এত বড় হয়েছে। আর এই যে হলো পেয়ারা গাছ, এগুলি আমার হাতে লাগানো গাছ। আমার গাছ লাগাইতে অনেক ভালো লাগে, গাছের যত্ন করতে ভালো লাগে। এই দেখেন অনেক জঙ্গল হয়ে আছে। এখনো তো 10টা বাজে, প্রচুর রোদ, 3-4 দিন বৃষ্টি হয়েছে। বৃষ্টি যাওয়ার পরে এরকম রোদ হয়েছে আর এই রোদটা গায়ে লাগতেছে। এখন এই যতটুকু পরিষ্কার করছি ততটুকুই থাকবে, আর আগামীকাল বাকিটা করব, কারণ অনেক রোদ উঠছে। এই রোদের ভিতরে কাজ করলে আমার গরম ঠান্ডা লাগতে পারে। আর এখানে দেখেন কিছু আমি ছোট ছোট কচু গাছ, এগুলি হলো জংলা কচু, অনেক ভালো লাগে আমার, অনেক প্রিয়। আর এইগুলি এই কারণে লাগানো হয়েছে যে এগুলি জঙ্গলে বা খেতে পাওয়া যায়। এই যে দেখেন শুকনার মধ্যে আমি এই যে কচু গাছ লাগাইছিলাম। এইটা কি বর্ষাকালের দিন, বর্ষার দিনে আপনার পানিতে যাইতে হইব না কচু শাকের জন্য। আর এই শুকনার মধ্যে লাগাইছি, এর জন্য আমার যখন ইচ্ছা হয় তখনই আমি খাইতে পারবো। আর এখানে এখন পরিষ্কার করে দিব, পরিষ্কার করে দিব। আর এই যেই এই ডোগা এখন কাটবো, কাটার পরে ওইগুলি আমি এখন রান্না করব, রান্নার জন্য নিয়ে যাব। কচু শাক আপনারা প্রচুর পরিমাণে খাবেন, এটা অনেক ভিটামিন। আর এটা যাদের শরীরে রক্ত কম তারা খেতে পারেন, আবার যাদের অ্যালার্জি আছে তারা খেতে পারেন। এই কচু শাকে অনেক পুষ্টি। আর এই দেখেন আমি পরিষ্কার করা হয়ে গেছে। আর এই কচু শাক এখন আমি ছোট ছোট টুকরা করব। আর এই পাতা বা ছিলবো না, ছিলারও দরকার নেই। যদি ছিলে পাতাটা করি তাহলে ততটা মজা লাগে না, কালারটা সুন্দর আসে না। ভাত হয়ে গেছে, এই যে দেখেন কচু শাক আমার কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। এখনো বাগার দিয়ে নেই, তেমন একটা হয়নি, পানি পানি আছে, অনেক সুন্দর হয়েছে কালারটা। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। মেয়ে চলে আসছে, মেয়েকে এই যে কচু শাক দিয়ে ভাত দিলাম। আমার মেয়ে প্রচুর পরিমাণ কচু শাক খেতে ভালোবাসে। ভাতের সাথে কচু শাক মিশিয়ে পুরো সবুজ কালার হয়ে গেছে। আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমাকে বেশি বেশি করে লাইক সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, আশা করি সবাই ভালো আছেন। আর পরবর্তীতে কি ভিডিও দেখতে